নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান 2024 জানুয়ারি মাস কেমন যাবে। একদম আমরা শেষ পর্বে চলে এসেছি। আর শেষ পর্বে আলোচনা করব আজকে মীন রাশি, অর্থাৎ রাশিচক্রের যে 12টা রাশি রয়েছে তার মধ্যে একদম শেষতম রাশি মীন রাশি। আর এই মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাসটা ঠিক কেমন যাবে। জানুয়ারি মাস প্রথম মাস বছরের, আর নতুন বছর 2024 আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রত্যেকের জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে, এই চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনকে চালিত করছেন। আর সেখানেই কিন্তু বার্ষিক রাশিফলের প্রয়োজন। তো বার্ষিক রাশিফলের অনুষ্ঠান আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন, দেখে নেবেন। আলোচনা করছি এখন মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাস কেমন যেতে পারে। আপনাদের অর্থনৈতিক জীবন, কর্মজীবন, স্বাস্থ্য, প্রেম, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই আপনাদের সামনে আলোচনা চলবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ গ্রহণ করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন 2024 সালের এই জানুয়ারি মাস আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনি কোনো ভালো কাজ পেতে পারেন। হয়তো বহুদিন ধরে চেষ্টা করছিলেন, কোনো কাজ হচ্ছিল না। হয়তো কাজ পেয়েছিলেন, কাজটা চলে গিয়েছিল। হয়তো আপনি কাজের চেষ্টা করে অনেকবার ব্যর্থ হয়েছেন। তাদের জন্য এই কাজটা পাওয়ার ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাই 2024 সালের জানুয়ারি মাস আপনার কর্মজীবনের ক্ষেত্রে কোনো নতুন কাজ পাওয়ার একটা জায়গা দেখাচ্ছে। যারা বেকার রয়েছেন তাদের বলবো সরকারি চাকরিতে আপনি নির্বাচিত হতে পারেন। হয়তো আপনি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন বা কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, হয়তো সেই খবরটা এখন বেরিয়ে যেতে পারে। আর সেই খবরে আপনি নির্বাচিত হতে পারেন, তার জন্য আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। তাই যে কোনোভাবে কর্মজীবনের দিক থেকে যদি দেখি 2024 সালের জানুয়ারি মাসটা আপনাদের জন্য ভালো হচ্ছে, অর্থাৎ নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে ভালো হচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কি আছে? যারা ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই কিছু উত্থান পতন থাকবে। আপনারা কখনো দেখবেন প্রচুর লাভ অর্জন করবেন, কখনো দেখবেন আপনার লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে। আবার কখনো দেখবেন লাভ লোকসান কিছুই দেখতে পাচ্ছেন না, আপনি কাজ করে যাচ্ছেন। তাই যারা ব্যবসা করছেন তারা হতাশ হবেন না, মনে জোর রাখবেন, বিশ্বাস রাখবেন, নিজের ওপর ভরসা রাখবেন ঈশ্বরের কাছে। কিছু না কিছু পথ অবশ্যই থাকবে। ব্যবসায় আপনি ভালো মন্দ মিশিয়ে এই বছরের প্রথম মাস জানুয়ারি মাসটা উপভোগ করুন। শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে? শিক্ষাক্ষেত্রে মীন রাশির শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। আপনি যদি ভালো চেষ্টা করেন তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই লাভ করবেন। আপনি আপনার শিক্ষা জীবনে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন বা করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত ভালো হচ্ছে। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ। পারিবারিক জীবনে আপনি কখনো মানুষের কাছে ভালো জায়গা পাবেন, কখনো খারাপ জায়গা পাবেন। আপনি আপনার ভালো কথা দিয়ে হয়তো মানুষের মনও জয় করতে পারবেন, কিন্তু কোনো কোনো সময় আপনি সেই জায়গাটা হয়তো হারিয়ে ফেলবেন। পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই মোটামুটিভাবে এই মাসটা কাটবে। পিতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে। পিতা হয়তো এতদিন ধরে অসুস্থ ছিল, হয়তো চিকিৎসাধীন ছিল, তাদের ক্ষেত্রে বলবো পিতার স্বাস্থ্যের একটা উন্নতি থাকছে। প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে? প্রেম বিবাহিত জীবনের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো উত্তেজনা থাকবে। কারণ যে কোনোভাবে প্রেমের জীবনে একটা উত্তেজনা আসতে পারে। আপনাকে আপনার কথাবার্তার ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে আর সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। তারপরই প্রিয়জনের সাথে কথা বলতে হবে, তাতে সমস্যাগুলো কমবে। আর যদি তা না করতে পারেন তাহলে সমস্যাগুলো বেড়ে যেতে পারে। যেখানে আপনি সমস্যায় পড়বেন, আপনার প্রেম জীবনটা ক্ষতিগ্রস্ত হবে, আপনার বিবাহিত জীবনটা হয়তো অসুখের জায়গায় চলে যাবে। তাই যদি আপনি আপনার বিবাহিত জীবনকে সুখী দেখতে চান, বিবাহিত জীবনে সুখ পেতে চান, তাহলে নিজের কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখবেন। তাহলে অনেকটা সুখের জায়গায় আপনি লক্ষ্য করবেন। আপনার জীবনসঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মীন রাশির 2024 সালের জানুয়ারি মাস অবশ্যই বলবো আর্থিক ব্যাপারে অনেক মনোযোগ দিতে হবে। মাসের শেষ ভাগটা ভালো যাচ্ছে। মাসের শেষের দিকে যথেষ্ট ভালো জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে আপনি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য মাসটা একটু দুর্বল থাকবে। আপনার দৈনন্দিন
রুটিন একটু পরিবর্তন করবেন, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন করুন, তাহলেই সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন। এই ছিল 2024 সালের জানুয়ারি মাস, প্রথম মাস মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কতটা ভালো কতটা খারাপ আপনারা অবশ্যই এটুকু বিশ্লেষণের মাধ্যমেই বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কতটা ভালো লাগলো কমেন্ট করে বলবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার আদৌ মীন রাশি কিনা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। উপায় কি করবেন? প্রতিকার স্বরূপ আপনাদের বলবো গুরুবারের দিনটা কলা গাছ আর পিপল গাছ স্পর্শ না করে অবশ্যই জল দিতে পারেন, তাহলে ভালো ফল লাভ আপনি করতে পারবেন। অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো বৃহস্পতিবারের দিনটা পারলে একটু নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো অনেকটাই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওর দিকে নজর রাখুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।